আপনারা বুঝতে পারছেন, আমরা বিভিন্ন আপনার জেলা কিংবা ঢাকা শহরে দেখেছি যে ভ্যান গাড়ি দিয়ে কিন্তু প্রত্যেকটা পাড়া মহল্লায় যে তরি তরকারি গুলো নিয়ে যায়, সেম এমনও কিন্তু যে এখানে কিন্তু বিভিন্ন গ্রামে বিভিন্ন পাড়া মহল্লায় এই নৌকা করে কিন্তু ছোট ছোট শাখা খালগুলোতে ওনারা এই তরি তরকারি নিয়ে আপনারা যায়। বিভিন্ন বাড়ি থেকে বিভিন্ন গৃহিণী, বিভিন্ন ক্রেতা যার যার বাড়ি থেকে বের হয়ে তাদের কাছ থেকে খুচরা কেনা হয়। আচ্ছা, আপনার কাছে আচ্ছা এই যে লাউ দেখলাম, ঠিক আছে, এই যে লাউ দেখছি, এই লাউগুলো কত কত করে বিক্রি করেন খুচরা? এটা ধরেন ছোট বড় আছে তো, আমার তো পারছে এক দাম। আচ্ছা, এইটাও পারছে এক দাম। এই আচ্ছা, এই যে ধরেন 25 বা 30, আবার এই যে কেনা দামে হয় মানে 20 টাকা 25 টাকা খুচরা এভারেজ বিক্রি করে ফেলেন। হ্যাঁ, আর আপনার পেছনে যে টমেটো আমি দেখছি, এই যে এই টমেটো গুলো আপনার কত করে, মানে কেনা কত করে আপনার? কেনা পড়ছে 6 টাকা, আর 1 টাকা আছে খরচ, খাজনা ব্যাগ। 6 টাকা কেনা পড়ছে, বেশি 15 12 2 কেজি 25 10 টাকা 12 টাকা এমন বিক্রি করে যে ছোট রই গেলে এত বেশি 10। মানে প্রথম অবস্থা যে বড় সাইজগুলো থাকে একটু বাড়তি দামে বিক্রি করেন, তারপরে আরো কমে বিক্রি করেন। হ্যাঁ, আপনি বুঝতে পারছেন যে লাভ থাকতে চায় না। আচ্ছা, আপনারা বুঝতে পারছেন যে ভাসমানী বাজারে তারা কতটা কমে বিক্রি করে, অথচ এই জিনিসগুলোই কিন্তু ঢাকাতে, যদিও এখন সারা বাংলাদেশেই এখন সিজন, শীত মৌসুম, বিভিন্ন ফসলাদি সিজন, মোটামুটি কম মূল্যে কিন্তু বিক্রি করা হয়। তারপরে এই আপনার বেলুয়া নদীতে শত বছরের ঐতিহ্য ভাসমান যে বাজার, এই বাজারে প্রত্যেকটা জিনিস খুচরা এবং পাইকারি মোটামুটি অনেকটা কমে বিক্রি করা হয়। আমি কথা বলছি বেলুয়া নদী থেকে ভাসমান যে বাজার, সেই বাজার থেকে কথা বলছি। এই বাজার খুচরা কেনাবেচা চলে মোটামুটি অনেকক্ষণ পর্যন্ত। এই খুচরা বিক্রি করার জন্য তারা এই মূল নদী থেকে চলে যাবে, বিভিন্ন শাখা নদীতে, শাখা খালগুলোতে চলে যাবে।